নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্য বিচার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের জানানো হবে 10ই ফেব্রুয়ারি 2024 শনিবারের রাশিফল। আজ চন্দ্রমা বসে আছে মকর রাশিতেই বসে আছে এবং ধনিষ্ঠা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ মঙ্গলে নক্ষত্রে ফল প্রদান করছে 23 নম্বর নক্ষত্রে। তাহলে 12টি রাশির সাপেক্ষে কেমন যাবে? আজ কিন্তু চন্দ্র মঙ্গলের সাথেই বসে আছে, মঙ্গলের সাথে স্থিত আছে, মঙ্গল নক্ষত্রই ফল দেবে। তাহলে তার সঙ্গে বসে আছে রবি বুধ বসে আছে। তাহলে রবি বুধ মঙ্গল চন্দ্র এই চারটে প্ল্যানেট এক ঘরে স্থিত আছে। তাহলে আজকের ফলটা কি হতে যাচ্ছে জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। 12টি রাশিফলও বলছি। প্রথমে আমরা আসবো মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে দশম ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্রমা বসে আছে, অর্থাৎ আজকে তার জন্য যা যা হবে একটু জেনে নিই। প্রথমে আসি আমরা কর্মক্ষেত্রে উন্নতি প্রবণতা। যারা প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন সেই প্রমোশন হতে পারে, ঠিক আছে। যাদের আলস্য ভাব আছে কর্মক্ষেত্রে, সেই আলস্য ভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রু আপনার পিছনে লেগে আছে কর্মক্ষেত্রে নিয়ে, সেই জায়গা থেকে শত্রু মিত্রতা বা শত্রু আপনাকে পরাজিত করতে পারবে না। স্বাস্থ্যর জায়গা, যারা স্কিনে, ব্লাডে বা পায়ু সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের সেই জায়গা থেকে প্রতিকার হবে। মানে আপনাদের কোনো রেমেডি করছেন না কেন, সেই রেমেডি ওয়ার্কিং করছে না, কিন্তু আজ থেকে সেটা কিছুটা ওয়ার্কিং করবে। যদি আপনারা ভ্রমণ করার কোনো পরিকল্পনা করেন, ভ্রমণের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। অর্থ ঋণ নেবার জন্য আজকের দিন উপযুক্ত সময়। ফাটকা কোনো টাকার একটা প্রাপ্তির যোগ আছে। কর্মহীন ব্যক্তিতে কর্ম যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ প্রাপ্তি থাকছে। কোন কোন ক্যাটাগরির আপনারা দেখেইছেন, আমি রাশিফলে বলি কোন কোন ক্যাটাগরির ব্যক্তিরা ব্যবসা করলে ভালো ভালো যায়, ভালো লাকি ডে যায়। আজকে ব্যবসা ক্ষেত্রে শুভ যাচ্ছে কোন কোন ক্যাটাগরি জেনে নিন। যেসব ব্যক্তিরা জামা কাপড়ের ব্যবসা করছেন, কোনো ইলেকট্রনিক প্রোডাক্টের ব্যবসা করছেন, বা কোনো মাটি রিলেটেড কোনো ব্যবসা করছেন, যারা মেডিসিনের ব্যবসা করছেন, অ্যালোপ্যাথির ক্ষেত্রে, অ্যালোপ্যাথি আজকে হোমিওপ্যাথিটা বলছি না, আজকে অ্যালোপ্যাথির যারা বিভিন্ন বিজনেস করছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইমপ্রুভমেন্ট পাবে। তবে যারা ডিফেন্স ডিপার্টমেন্টে আছে, যেমন পুলিশ বলুন, আর্মি বলুন, সেই জায়গা থেকে আজ আপনার কোনো একটা প্রমোশন হওয়ার সুযোগ পাবেন, অ্যাডভান্সে যে একটা পেতে পারেন, বা সুসংবাদ আপনারা পাবেন। বা সেই জায়গায় আপনার কোনো ইন্টারভিউ চলছে বা ট্রেনিং চলছে, সেই জায়গায় বাধা হয়ে রয়েছে, সেই বাধাটা আজ কিন্তু অতিক্রম হতে পারে। আজকের দিনে যদি আজকের দিনে নতুন করে কোনো জিনিস যদি ক্রয় করতে যান, আমি বলবো আজকের দিনে ক্রয়ের ক্ষেত্রে কিন্তু তেমন একটা ভালো যাবে না। আজকের দিনে ক্রয় থেকেই দয়া করে একটু বিরত রাখবেন। যদি খুব আর্জেন্ট হয় তাহলে ক্রয় করতে পারেন। ক্রয় করার জন্য শুভ সময় আমি একটু আপনাদের বলে দিচ্ছি। যা করবেন 7:45 থেকে বেলা 11:22, এবং বিকেল বেলা যদি আমরা বলতে যাই 3:12 থেকে আপনারা 5:10 পর্যন্ত শপিং করতে পারেন। এই টাইমটা হবে বিশেষভাবে লাকি টাইম। এবার আসি প্রতিকার হিসাবে বলতে গেলে, হ্যাঁ, তার সঙ্গে একটা কথা বলে দিই। শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় থাকছে, আর শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে উন্নতিও যাবে, খুব ভালো যাবে যে শিক্ষাক্ষেত্র। যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষার জায়গায় উত্তীর্ণ পাবেন এবং পড়ার জায়গা মনোসংযোগ বৃদ্ধি পাবে। অবশ্যই মুখে একটু এলাচের টুকরো আর একটু মধু দিয়ে যান, যে কোনো ক্ষেত্রেই যান না কেন, কর্মক্ষেত্রে যান, প্রতিযোগিতামূলক পরীক্ষা যান, বা যে কোনো ব্যক্তি কোনো ইন্টারভিউতে যাচ্ছেন, যাই যান না কেন, মুখে একটু মধু এবং এলাচ দিয়ে যান। এটাই ছিল আজকের মেষ রাশির প্রতিকার। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির সপক্ষে নবম স্থানে বসে আছে চন্দ্র এবং মঙ্গল।
অর্থাৎ আজকে আপনার ভাগ্য আপনার সহায়ক হবে। আপনি অনেক দিন ধরে অনেক কঠোর পরিশ্রম করছেন, আপনি ফল পাচ্ছেন না, আজকে কিন্তু সেই ফল প্রাপ্তি পাবেন। প্রেমের জায়গায় সাফল্য। হ্যাঁ, এর আগের রাশিটা তো কিন্তু প্রেমের জায়গা শুভ থাকছে, আর বিশ্ব রাশির ক্ষেত্রেও আজকে প্রেমের জায়গা শুভ থাকছে। তবে কর্মক্ষেত্রে, তবে একটা কথা বলি, যে কর্মক্ষেত্রে একটু মানে আত্মবিশ্বাসের একটু ঘাটতি হতে পারে, আত্মবিশ্বাসের একটু ঘাটতি হতে পারে। এই জায়গায় একটু সমস্যা হতে পারে বিশ্ব রাশির ক্ষেত্রে। কিন্তু কিন্তু যারা ট্রাভেলিং টু কোন কোন পার্সনদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ সাইন্স, এটা একটু মেনশন করে দিই। যারা যে কোনো ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত, যারা কোনো গার্ডেন রিচ ব্যবসার সাথে যুক্ত, মানে গার্ডেন মানে অর্থাৎ কোনো বাগান, ফুলের বাগান বা যে কোনো রকম সবজি চাষ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রাপ্তি, মানে কাঁচামাল, যে কোনো কৃষিজ প্রোডাক্টের উপর, মানে গাছগাছড়ার উপরে বেসিক্যালি এটা। তারপর যারা কোনো কেমিক্যালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ। অথবা যারা স্টেশনারি ব্যবসা, চায়ের ব্যবসা, তারপর হচ্ছে কোনো লিকুইড খাবার যেমন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করছেন, ঠিক আছে, মানে যে কোনো লিকুইড জাতীয় খাবারের ক্ষেত্রে, এইগুলো ক্ষেত্রে কিন্তু ভালো প্রফিট আসবে। তবে আজকে ধর্মের প্রতি বিশেষ আগ্রহ বৃদ্ধি পেতে পারে, বা কোনো ধার্মিক ব্যক্তির সাথে আজ আপনার মিট হতে পারে, সে আপনাকে বিশেষভাবে সাহায্য করতে পারে। তবে আজকে প্রেমের জায়গা হঠাৎ করে যারা প্রেম করছে না, প্রেম করার মানবিকতা আসছে, কিন্তু আপনার প্রেমে সাকসেসফুল পাচ্ছেন না, সেটা কিন্তু আজকে আপনার হঠাৎ করে এসে দেখবেন সেটা সাকসেসফুল হয়ে যাবে। আপনি নিজেও এক্সপেক্ট করতে পারবেন না সেটা আপনার হয়ে যাবে। এটা দেখবে আপনাদের আজকে ধরেন মিরাক্কেল টাইম, আজ একটা মিরাক্কেল ঘটনা ঘটতে পারে আপনার কপালে। এবার আসছি প্রতিকার, যদি আমরা সাজেশন করতে চাই, বা হেলথের জায়গা, আগে হেলথটা বলে দিই। আজকে হেলথের জায়গা একটু জল বেশি করে খাবেন, কারণ গ্যাস জনিত সমস্যা একটু বেশ ভোগান্তি আসতে পারে। গ্যাস জনিত সমস্যা, অন্য কিছু তেমন আসবে না, আজ গ্যাস্ট্রিকের একটু ইস্যু আসতে পারে। প্রতিকার হিসেবে বলবো ভগবান শিবের বীজ মন্ত্রের জপ করুন, অথবা কপালে কপালে একটু চন্দনের তিলক কাটুন, সে যে কোনো রকমের চন্দন, লাল হোক, সাদা হোক, বা অষ্টগন্ধা তিলকই হোক, যাই হোক, যে কোনো একটা তিলক কাটলেই হবে, যে কোনো একটা তিলক কেটে যান, তাহলে আপনার এই নজরটা আপনার উপর এফেক্টেড পড়বে না। বিশেষ করে যারা ইন্টারভিউ সেক্টরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে ইন্টারভিউ সেক্টরে যাচ্ছেন, নতুন কর্মের জন্য যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকে বলবো বৃষ রাশির ক্ষেত্রে তারা যদি কপালে একটু যেটা আমরা হরি মাটি বলি, তুলসী মঞ্চরে যে থাকে যে মাটিটা হরি মাটি, ওই হরি মাটি একটু কপালে ঠেকিয়ে যান, খুব দেখবেন সহজে আপনারা সাফল্য পেয়ে যাবেন। তার সঙ্গে যদি একটু পারেন তুলসী গাছের মূল সঙ্গে রাখেন, খুব ভালো কার্যকারিতা পাবেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন যাচ্ছে? মিথুন রাশির 8 হাউসে বসে আছে, চিন্তার করার কোনো কারণ নেই। মিথুন রাশির 8 হাউসে মঙ্গল এবং চন্দ্রমা বসে আছে, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আপনার 8 হাউস, মানে অর্থাৎ আপনার আপনার আহ পীড়িত স্থানটায় আপনার মঙ্গল আজ তুঙ্গে বসে আছে। যে মঙ্গল তুঙ্গে থাকার জন্য মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য অর্থ ব্যয় আজ কিন্তু কমবে। আজকে আপনার কোনো অঘটন ঘটার থেকে আপনাকে আত্মরক্ষা পাবেন, মানে ঘুরতে যাচ্ছে তা আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে, সেটা থেকে আজ আপনি বাঁচবেন। কোনো ব্যক্তিকে হঠাৎ করে টাকা যদি দিতে যান, সেই টাকা দিতে গিয়ে আপনার বাধা সৃষ্টি হবে, অর্থাৎ আপনার টাকা যে সেভিংস হবে, এটা ডিপেন্ড করছে আপনার পার্সোনালিটি ক্যাটাগরির ওপর, ঠিক আছে, কিন্তু তো আপনার সেটা দিতে গিয়ে দুবার বাধার সৃষ্টি হবেই, একদম শিওর। তবে আজকে যদি কোনো যারা দীক্ষা নেবেন বলে পরিকল্পনা করছেন, দীক্ষা যদি নিয়ে থাকেন মিথুন রাশি জাতক বা জাতিকা, আজকের জন্য বেস্ট অফ লাকি টাইম। তবে ট্রাভেলিং ট্যুরিজমের ক্ষেত্রে খুবই তেমন একটা ভালো যাবে না, আজকে ভ্রমণের জায়গাতে একটু বিরত রাখলে খুবই বেটার হয়।
তবে মানসিক চাপটা একটু বৃদ্ধি পেতে পারে, এইটা একটু সমস্যা হতে পারে। আদারওয়াইজটা তেমন একটা সমস্যা আসবে না। একটু মেজাজটা একটু উগ্রটে ভাবটা থাকতে পারে, তো নিজেকে সংযত রাখুন, দেখবেন এই জায়গাটা ক্লিয়ারেন্স হয়ে গেছে। প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো, আমরা কাঁচের পাত্রে জল খান বা সবুজ বোতলে জল খান, কপালে একটু অষ্টগন্ধার তিলক কাটুন। পারলে কর্মস্থানে যাওয়ার আগে অবশ্যই মাতা দেবী অর্থাৎ আপনার জন্মদাত্রী মা চরণের একটু প্রণাম করে তবে যান, দেখুন আজকে দিনটি শুভ, বেশ ভালোই যাবে। তবে শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চল থাকছে, একটু চঞ্চল থাকবে, খুব চঞ্চল থাকবে তার একটু চঞ্চল থাকবে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম স্থানের সাথে কানেকশন পেল, সপ্তম স্থানের সাথে মঙ্গল এবং চন্দ্রমার ফল পাচ্ছে, রাশিপতি সপ্তমে বসে আছে। এর কাজ জিনিসটা দেখুন, রাশিপতি বসে আছে সপ্তমে এবং দশমপতি আবার অপরদিকে হচ্ছে পঞ্চমপতি বসে আছে সপ্তমে, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার জায়গা আজকে খুব খুব ভালো যাচ্ছে। প্রেমের জায়গা শুভ, হায়ার স্টাডি করার জন্য শুভ যাচ্ছে। এডুকেশন সেক্টরে যারা কোনো কম্পিটিশন লাগিয়েছে, কোনো প্রতিযোগিতা লাগিয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত আছে, তাদের জায়গা উত্তীর্ণ ফল পাচ্ছে। তবে আজকে যদি কোনো জিনিস টাকা ইনভেস্ট করতে চান, তা আজকের দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। তবে আরেকটা জিনিস বলবো, কর্কট রাশির অনেকগুলো জিনিসই বলবো। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আজকে কোনো ব্যক্তির, আপনারা যে ব্যবসা করছেন বা কর্মস্থানে যেখানে যাচ্ছেন না কেন, আজকে আপনার কিন্তু ফ্রেন্ড সার্কেল বা লোকালয়ের মধ্যে আপনাকে বেশ থাকতে হবে এবং আপনি সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। এবং আপনার নতুন ব্যবসা ক্ষেত্রে আপনার দেখবেন কাস্টমার বৃদ্ধি পাচ্ছে, সুনাম পাবে এবং আমরা সেটা ব্যবসাটা সুনাম বৃদ্ধি পেতে চলেছে। তবে স্বাস্থ্যের জায়গায় একটু নজর রাখবেন, রক্ত সংক্রান্ত অথবা একটু পেটজনিত সমস্যা একটু ভোগান্তি হতে পারে। তো প্রেমের জায়গা ব্যাটারি যাবে, আমি বলবো না খারাপ। এবং যেসব ব্যক্তিরা কোনো আগুন রিলেটেড ব্যবসাতে যুক্ত, তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। তবে যারা জলজাতীয় জিনিসের ব্যবসা বা মেডিসিনের ব্যবসা করছেন বা ফাস্টফুড রিলেটেড খাবারের ব্যবসার সাথে যুক্ত আছেন বা বেকারি ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। শুধু ফায়ার রিলেটেড যে কোনো ব্যবসাতে যারা যুক্ত, সেই জায়গায় একটু ঘাটতি হতে পারে। সেই জায়গাটা কি হবে, সেই জায়গাটা বলতে গেলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, সেই ব্যবসা ক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু ক্ষতি হবে না, ব্যয়টা একটু বাড়বে। প্রতিকার হিসেবে বলতে গেলে বহমান জলে কালো তেল নিক্ষেপ করুন অথবা শনি গ্রহের বীজ মন্ত্রে জপ করুন, যে কোনো একটি করুন, দুটো করলে হবে না, যে কোনো একটি করবেন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে মঙ্গল এবং চন্দ্র, শত্রু পরাজিত, মানসিক জেদ বৃদ্ধি পাবে, প্রেমের ক্ষেত্রে একটু আজ ঘাটতি হবে, তেমন একটা ভালো যাবে না। তবে একটা জিনিস আপনাদের বলবো, আজকে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আজ একটা খুব ভালো পজিটিভ আছে, সেটা হচ্ছে আজকে আপনি একটা কোনো জিনিস যদি ক্রয় করতে যান, তাহলে সেই ক্রয়ের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভনীয় ফল পাবেন। কারণ আজকের দিনে যদি যে কোনো জিনিস ক্রয় করতে যান, দিবা 7টা 2 থেকে 10টা 12র মধ্যে কিনতে পারেন এবং সেটা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা কোনো যানবাহন ক্রয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হয়ে উঠবে। তবে শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানেরা একটু ইগো ভাব দেখাবে, একটু ইগো ভাব থাকবে এবং পিতার ব্যবসা ক্ষেত্রে একটু ঘাটতি হবার প্রবণতা থাকছে। তবে যারা নতুন কোনো এডুকেশন সেক্টরে অ্যাডমিশন নেবেন বলে প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিংটা আপনার কিন্তু ভেরি সাকসেসফুল হবে।
আর ভ্রমণের জায়গা তো আজ আছেই, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। একটু মানসিক দ্বিধা আসবে ব্যবসা সংক্রান্ত সমস্যা, যে ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরি ব্যবসাগুলো বেটার যাবে, আদারওয়াইজ গুলো তেমন একটা ভালো যাবে না। ঠিক আছে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন, ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন, এটাই আপনার বেটার ফিল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে, কারণ এই রাশি থেকে 1 2 3 4 5 পঞ্চম স্থানে বসে আছে। এডুকেশন সেক্টর খুব ভালো, আজকে কন্যা রাশির এডুকেশন সেক্টর খুব ভালো, ব্যবসার জায়গাটাও ভালো। ব্যবসা কোন কোন ব্যবসাগুলো ভালো হবে বলে, যারা কোনো মাঙ্গালিক দ্রব্যের ব্যবসা করছেন, বা যারা কোনো মুদিখানার ব্যবসা করছেন, চাল ডালের ব্যবসা করছেন, ধানের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ সাইন। তবে যারা সার্ভিস করছেন, যারা বেশ করে কোনো কি বলবো মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা রয়েছেন, বিশেষ করে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জায়গাগুলো খুব সহজে ইমপ্রুভমেন্ট পাবে। আজকে একটু ইমপ্রুভমেন্ট পাওয়ার একটা অ্যাডভান্স স্টেজ পাবেন। তবে আজকে মানবিকতা কিছুটা হলে দুর্বল আসতে পারে, মানবিকতা একটু দুর্বল আসতে পারে। ভ্রমণ করার জন্য বেস্ট অফ টাইম। আজকের জন্য যদি কোনো ভ্রমণ করার কোনো পরিকল্পনা করেন বা বন্ধু আপনার ফ্রেন্ডের সাথে আপনার কোনো টাইম স্পেন্ড করবেন বলে ভাবছেন, সেটা কিন্তু আজকের দিনে বেস্ট অফ লাকি টাইম। তবে স্বাস্থ্যের জায়গা বলতে গেলে পরিবারের কোনো ব্যক্তির আজকে একটু স্বাস্থ্য নিয়ে সামান্য একটু হলেও সমস্যা একটু আসতে পারে, খুব একটা ভয়ের কারণ নেই, তবে কিছুটা হলেও সমস্যা আসবে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রের জপ করুন, অথবা যে কোনো মন্দিরের পাশে গিয়ে আপনি লাড্ডু বিতরণ করতে পারেন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে 1 2 3 4 চতুর্থ গৃহে বসে আছে, 4th হাউস, অর্থাৎ আজকে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার সুযোগ আসবে, বা মাঙ্গলিক অনুষ্ঠানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। যদি কারো দীক্ষারে নিতে চান, সেই জায়গাটা কিন্তু আজ পজিটিভ সাইন। তবে আজকে প্রেমের জায়গা ভালো যাবে, কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ বিকাল 3:52 পর থেকে তেমন একটা বেটার যাবে না, ওই জায়গায় একটু ঘাটতি হবে। তবে ব্যবসা ক্ষেত্রে কোন ক্যাটাগরি বেটার যাবে বলে দিই, যারা লোহার ব্যবসা করছে, তুলা রাশি জাতক ব্যক্তি যারা লোহার ব্যবসা করছে, মাটি দিয়ে তৈরি এমন কোনো প্রোডাক্টের ব্যবসা করছে, ঠিক আছে, চামড়া জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, বা যারা পুস্তকের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে শুভ। মানে এই 4টে ক্যাটাগরির ব্যবসা আজকের জন্য তুলা রাশির বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। তবে আজকে কিন্তু কোনো ব্যক্তির সাথে না হঠাৎ করে মতের অমিল হয়ে যেতে পারে, এই জায়গায় কিন্তু একটা সমস্যা আসতে পারে। মানে বিনা কারণবশত দেখবেন আপনার সাথে তর্ক হচ্ছে, আপনি হঠাৎ করে ঝামেলা জড়িয়ে যাচ্ছেন, এরকম টাইপের। আর হেলথের জায়গা বলতে গেলে পায়ে কোনো আঘাত লাগতে পারে, হঠাৎ করে হোঁচট খেয়ে গেলেন, বা যদি আপনার পায়ে কোনো জায়গা কোনো জিনিস একটু আঘাত লেগে গেল, এরকম টাইপের ইস্যুটা আসতে পারে। প্রতিকার হিসাবে বলবো কালো কুকুরকে খাওয়ান, এটাই আপনার জন্য ভালো ফল প্রদান পাবে। আর সঙ্গে করে মনে মনে যাওয়ার সময় রাহুকে বীজ মন্ত্র করতে করতে যান, এটা খুব ভালো ফল আসে। মানে এই প্রবলেমগুলো থেকে বাঁচার জন্য এই রেমেডিটা খুঁজে পেলাম। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। তুলা রাশি তো হয়ে গেল, বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশি 3rd হাউসে বসে আছে মঙ্গল, আবার চন্দ্র, আবার তার সঙ্গে বুধ, আবার রবি। অর্থাৎ আজকে আপনার চেষ্টা সাকসেসফুল, আপনার ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনার ভ্রাতৃত্ব সাহায্য পাচ্ছেন, বা আপনার কোনো ফ্রেন্ড আপনাকে হেল্প করতে পারে। মেজাজ যদি উগ্র থাকে, সেই মেজাজ উগ্রটা আজ আপনার কমে যাবে।
তবে যদি আপনি কোনো লোন অ্যাপ্রুভেল করার জন্য ট্রাই করছেন, কোনো কাগজপত্র সাবমিট করেছেন, সেই সাবমিট করার জায়গা থেকে সাকসেসফুল হবে। তবে প্রেম রিলেটেড ব্যাপারে আজকের দিনে বিশেষভাবে পজিটিভ সাইন পাচ্ছেন। তবে যারা যেসব ব্যক্তিরা নতুন কোনো জিনিস কিনে ঘরে মানে হোম ডেকোরেশন করার জন্য কোন প্রোডাক্ট কেনার চেষ্টা করছেন, সেই জায়গা কিন্তু তেমন একটা আজকে বেটার যাচ্ছে না, সেই জায়গা তেমন একটা শুভ হবে না আজকের দিনে। এই জায়গাটা দয়া করে একটু মানে বিরোধ রাখলে খুব বেটার ফল দেয়। ঠিক আছে, সেই জায়গাটা একটু বিরোধ হলেই হবে, অসুবিধা তেমন নেই। তবে স্বাস্থ্য জায়গায় একটু আপনারা মাথা রিলেটেড ব্যাপারটা একটু নজর রাখবেন, সেই জায়গাটা একটু মানে একটু প্রবলেম হতে পারে, মাথা রিলেটেড ব্যাপারে একটু সমস্যা আসতে পারে। মাথা রিলেটেড ব্যাপারগুলো একটু মানে খুব সাবধানে থাকবেন, এই জায়গায় সমস্যা আসতে পারে। তবে যারা যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত, কর্মক্ষেত্রে যদি যুক্ত আছেন, কর্মক্ষেত্রে বলতে গেলে আমি বলবো বেশ করে যারা নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি, যারা কর্মক্ষেত্রে আছেন, যারা পোস্ট অফিস বলুন বা কোনো মিউনিসিপ্যালিটি সার্ভিস বলুন, এই সমস্ত ক্যাটাগরিতে যারা ক্লার্কশিপ ডিপার্টমেন্টে, যারা ক্লার্কশিপ যে কোনো ক্লার্কশিপ ডিপার্টমেন্টে আছে, তাদের জন্য আজ বিশেষভাবে শুভনীয়। প্রতিকার হিসাবে বলতে গেলে কালো তিল কোনো মাথায় আপনার বাড়ির থেকে নিকটবর্তী যে কোনো মাথা, 3টে মাথার রাস্তা যেখানে আছে সেখানে গিয়ে ছড়িয়ে দিন। সেটা দেখবেন আপনার খুব ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। ঠিক আছে, এবার আসি আপনাদের পরবর্তী রাশির, অর্থাৎ আমরা আসছি পরবর্তী রাশি বলতে গেলে ধনুরাশি সেকেন্ড হাউস, শেষ হতে কানেকশন পাচ্ছি। অর্থাৎ আজকে কোনো অর্থ বিনিয়োগ করার জন্য বা কোনো কিছু ক্রয় করার জন্য বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় থাকছে। অবশ্যই আপনার গৃহেতে আজ কোনো আত্মীয় আসতে পারে, তবে আপনাদের বাড়িতে কার গৃহেতে আত্মীয় আসছে কিনা একটু কমেন্ট বক্সে জানাতে পারে। ঠিক আছে, তো আমার প্রেডিকশন করতে বেটার ফল দেবে, আর আমার মানে ভিডিওর প্রতি করতে আরো ইমপ্রেশনটা বাড়বে। আপনাদের একটু সমস্যা যদি থাকে তাও বলতে পারেন, আমি ডিসকাস করে দেবো ছকের মাধ্যমেই। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন ক্যাটাগরি, আজকে দেখুন যেসব ব্যবসা ক্ষেত্র বলতে গেলে যারা কোনো ডিটিপির কাজ করছে, ওয়ার্কশপ আছে কারো, বা কোনো চা বাগানা কোনো কিছু প্রোডাক্টের ছাপান, এই টাইপের যারা ব্যবসাগুলো তাদের ক্ষেত্রে আছে কিন্তু খুব ভালো ফল। যারা কোনো জুয়েলারির ব্যবসা বা স্টোনের ব্যবসা, পাথরের ব্যবসা করছে, যে কোনো টাইপের পাথর, তাদের ক্ষেত্রে আছে কিন্তু শুভ ফল দেবে, তারা ভালো প্রফিটও করবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রফিট আসবে। তবে আজকে আপনার স্ত্রীর সাথে একটু মতবিরোধ হতে পারে, এইটা একটা সমস্যা, পিতা মাথাতে মানে সাথে একটু সমস্যা হতে পারে, তা আবার সন্ধ্যার দিকে এটা আবার ভালো হয়ে যাবে। প্রতিকার হিসাবে বলতে গেলে মা বগলা দেবীর বীজ মন্ত্রের জপ করুন, পুরো মন্ত্রটা করতে পারেন অথবা বীজ মন্ত্র জপ করলেও হবে, যে কোনো একটা মন্ত্র জপ করলেই হবে। ঠিক আছে, প্রতিকার হিসেবে বলতে গেলে ওইটাই বলবো। এর পরের রাশিটা কি আছে, মকর রাশিতেই বসে আছে। মেজাজটা কিন্তু প্রচন্ড উগ্র থাকবে, মেজাজটা একটু সমস্যা হবে, তবে মাতার স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা থাকতে পারে, মাতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হবে। ভ্রমণের ক্ষেত্রে বলতে যদি কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করতে চান, সেই জায়গা কিন্তু আপনার বিশেষভাবে শুভনীয় যাবে। তবে নতুন কোনো জিনিস ক্রয় করে আনতে যাচ্ছেন, তাহলে সেটা ক্ষেত্রে শুভ যাবে। তো এই ক্রয় করে আনার জন্য কোন টাইমটা
বিশেষভাবে শুভনীয় জেনে নিন 9:52 থেকে দুপুর 1টার মধ্যে এবং রাত্রি 8:04 থেকে 10:33-এর মধ্যে। এই টাইমের মধ্যে যদি কোনো প্রোডাক্ট কেনেন তাহলে সেটার জন্য বিশেষভাবে শুভনীয় যাবে। ব্যবসা ক্ষেত্রে শুভ কোন কোন ক্যাটাগরি? ব্যবসা ক্ষেত্রে শুভ যারা যে কোনো কাঁচামালের ব্যবসা করছেন, যে কোনো টাইপের কাঁচামালের ব্যবসা করছেন, কাঁচামালের ব্যবসা যার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় যাবে কাঁচামালের ব্যবসা। আর আরেকটা আপনাদের ব্যবসা বলবো, যারা কোনো ইস্পাত কারখানা মানে লোহা রিলেটেড কোনো প্রোডাক্ট ইউজ করছেন বা তৈরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। তবে আজকের দিনে প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করুন, খুব ভালো ফল দেবে। এবং পাশাপাশি আপনার গৃহেতে সুগন্ধি ধূপ জ্বালান, গৃহেতে সুগন্ধি ধূপ বা সুগন্ধি পারফিউম আপনার বাড়িতে জ্বালান, মানে সুগন্ধি জিনিসটা আজ আপনার বাড়িতে রাখতে হবে, তাহলে আপনার খুব বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, কুম্ভ রাশি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক হচ্ছে, আজ ব্যয় কিন্তু বৃদ্ধি থাকবে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকে দিনে বিশেষভাবে শুভ, তবে কর্মক্ষেত্রে বেশ চাপ থাকছে, কর্মক্ষেত্রে বিশেষভাবে চাপ থাকবে। তবে শিক্ষাক্ষেত্রে উন্নতি যাবে, শিক্ষাক্ষেত্রে আমি বলবো খুব ভালো ফল দেবে। তবে আজকের দিনে বাড়ির কোনো ব্যক্তি যে শারীরিক সমস্যার দীর্ঘদিন ধরে ভুগছেন কুম্ভ রাশির, সেই সমস্যা থেকে সুরাহা পাবে, সেই সমস্যা আজ অতটা থাকবে না, অনেকটা কেটে যাবে। প্রেম রিলেটেড ব্যাপারগুলো আজকের দিনে বিশেষভাবে শুভনীয় যাচ্ছে। তবে যারা ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণের জায়গা আমি বলবো না সমস্যা, ভ্রমণের জায়গা শুভ থাকবে। আরেকটা কথা বলি, কুম্ভ রাশির জাতক জাতিকা আজকে চিন্তা বৃদ্ধি হয়, ব্যবসা কারণে একটু চিন্তা বাড়বে, কারণ ব্যবসা ক্ষেত্রে একটু ব্যয় বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকছে। প্রতিকার হিসেবে বলতে গেলে আমি বলবো মহামৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্রে জপ করুন, সেটা আপনি ওং জুং সও করতে পারেন বা ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতস্বা, এটাও করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। এটা কুম্ভ রাশি জাতক বা জাতিকার জন্য আজকের দিনে খুব ভালো ফল দেবে। এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মীন রাশি সাপেক্ষে একাদশ ভাবে রয়েছে, মীন রাশির কোনো বলাই নেই, আজকে খুব খুব লাকি টাইম, কারণ আপনাদের আটকে থাকা কর্ম সাফল্য পাচ্ছেন, ফাটকা টাকা প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগ, নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য শুভ, শিক্ষাক্ষেত্রে উন্নতি, সব দিক থেকে ওভারঅল বেটার হবে। শুধুমাত্র আপনাদের স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখবেন, আপনার পিঠের পাঁজর বা পিঠের পাঁজরগুলো আপনার বা গলা সংক্রান্ত বা ঠান্ডা লেগে গিয়ে সর্দি কাশি সংক্রান্ত, জ্বর সংক্রান্ত একটু সমস্যা ভুগতে পারেন, মানে এই টাইপের রিলেটেড ইস্যু আপনার আসতে পারে। তবে একটা বলবো আপনাদের, আজকে দিনে যদি ভ্রমণ করার জন্য পরিকল্পনা করছেন সেই জায়গা থেকে একটু দয়া করে বিরত রাখলে খুব বেটার হবে। ভ্রমণের জায়গাটা আজকে তেমন একটা আমি বলবো ভালো যাচ্ছে না, তবে আজ অর্থ বিনিয়োগ করার জন্য খুব বেটার ফল দেবে। তাও আমি আপনাদের ব্যবসার জায়গাটা ব্যবসার দিকটা সবই ভালো, সমস্ত ক্যাটাগরির ব্যবসাই ভালো, তো 2 কি 3টে ব্যবসা ক্যাটাগরি হাইলাইট করে দিচ্ছি, 2 কি 3টে ব্যবসা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, সেটা আমি আপনাদের বলে দিই। যারা বেশ করে কোনো বইয়ের ব্যবসা করছেন বা কোনো পাট জাতীয় রিলেটেড পাট দিয়ে যে কোনো প্রোডাক্ট যে তৈরি হয় সেই রকম টাইপের কোনো ব্যবসাতে যারা যুক্ত আছেন তাদের এই ব্যবসাগুলো কিন্তু খুব খুব বেটার ফল দেবে। ঠিক আছে,
আর প্রতিকার হিসেবে বলবো আপনাদের মাতা তারা দেবীর বীজ মন্ত্র জপ করতে পারেন, বা মা বৃহস্পতি গ্রহে বীজ মন্ত্র জপ করতে পারেন। অবশ্যই কিন্তু যারা ব্যবসা করছেন অষ্টগন্ধার তিলক কেটেই তবে কিন্তু ব্যবসা স্থানে যাবেন, এটা আপনার জন্য খুব বেটার ফিল দেবে। ঠিক আছে, নমস্কার দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই রাশিফল। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।